হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আবারও এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। তা অনেক দিন পর তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে। তাহলে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে অলরেডি যারা বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকার জন্য। যাই হোক, তা আজকে একটা আমি গুগলি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও ভিডিওটা অনেক পুরনো, তা আমি অনেক দিন পরে দিচ্ছি। তা তোমাদের আশা করি ভালো লাগবে রেসিপিটা। তা এরা অনেকে জানো, অনেকে জানো না। তা এগুলোকে আমরা গুগলি বলে থাকি। তা এটা খেতে খুব ভালো লাগে। গুগলির তরকারি চোখের পক্ষে তো খুব উপকার গুগলি খাওয়া। আর এই বড় বড়গুলো দেখছো ওগুলোকে শামুক বলে। তা গুগলি শামুক দু রকমেরই আছে। তা অনেকগুলো আছে, একার পক্ষে ছাড়ানো সম্ভব নয়। আমি আমার বাড়ির যে কাজ করে আর কি, দুজনে মিলে বসে পড়েছি গুগলিগুলো ছাড়াতে। তা দেখো, প্রথমে গরম জল দিয়ে গুগলিগুলোকে ভেজিয়ে দিয়েছিলাম, তাহলে ছাড়াতে খুব সুবিধা হয়। ছুঁচে করে বার করে নিই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো এখনও কত রয়েছে, অনেকগুলো ছাড়ানো হয়ে গেছে অলরেডি। আর ওইগুলো বড় বড় শামুক আছে, এগুলোকে ছুঁচ দিয়ে বার করা যায় না, ভাঙতে হয়। যাই হোক, আমার অলরেডি গুগলিগুলো 2 ঘন্টা বাদে আমার কমপ্লিট হয়েছে ছাড়ানো। তা দেখো এখানে গুগলি আছে, শামুক আছে, আর 2-3টে ছোট ছোট কাঁকড়া আছে। তা আমি আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা দেখো, কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম। তা এইটুকু জল দিয়েছিলাম, পরে আবার জল একটু দিয়েছিলাম। যাই হোক, প্রথমে কম জলটাই দেখানো হয়ে গেছে। তা এখানে দেখো এই জলটা ফুটে যাওয়ার পর আমি গুগলি কাঁকড়া যা ছিল সব একসঙ্গে গরম জলের মধ্যে দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি সেদ্ধ করে নেব। তা সেদ্ধ করে নিলে কি হয় জানো তো, যত নোংরা থাকে সব নোংরাগুলো বেরিয়ে আসে। সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি পরে। তা দেখো আমি জল দিয়ে গ্রাম ভালো করে ফুটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফোটাতে হবে কিন্তু। দেখো কত ময়লা বেরিয়ে এসছে, যত মাঠের কাদা এগুলো থাকে, তো ওরা যেহেতু গুগলি পাঁকে থাকে, পাঁক টাক খায় ওরা, তাহলে ওই ময়লাগুলো সব বেরিয়ে আসে। দেখো একদম ফুটে এই জলটা সমস্ত ময়লাগুলো বেরিয়ে গেছে। এবার দেখো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তা দেখো ভালো করে আমি কলের জল দিয়ে বেশ করে গুগলিগুলোকে ধুয়ে নিচ্ছি। দেখো অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এরপর আমি গুগলিটা রান্না করব। তো এই গুগলিটা আমাদের বাড়ির প্রত্যেকে খেতে খুব ভালোবাসে। আমার ছেলে, মেয়ে, হাজব্যান্ড, বাড়ির যত সদস্য আছে সবাই খুব ভালোবাসে। কিন্তু এটা সচরাচর পাওয়া যায় না। তা অনেক চেষ্টা করে এবার আমি জোগাড় করতে পেরেছিলাম। তা যখনই যাই গুগলি খাওয়ার চেষ্টা করি, কিন্তু হয় না, সব সময় পাওয়া যায় না। তাই এদিকে দেখো আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটু বড় সাইজ করে টমেটোগুলো কেটে নিয়েছি। এবার আমি দেখো রান্নাটা করে নেব। তা এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আমি এবার আলুটা ভেজে নেব। এই গুগলিগুলো ছাড়াতে যা সময় লেগেছে, প্রচুর কষ্ট হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে। আমরা তো খেতে খুবই ভালোবাসি, আর এটা স্বাস্থ্যের পক্ষে উপকার। তা আমার অনেকটা বেলা হয়ে গিয়েছিল, রান্নাটা করতেও অনেক বেলা হয়ে গেছে। যাই হোক, তাড়াতাড়ি করে আমি রান্নাটা ভিডিওটা করেছি, রান্নাটাও করেছি, ভিডিওটাও করেছি। একটু ভুল হতে পারে, তোমরা একটু ভালো করে দেখে নিও। তা দেখো আমি আলুগুলো প্রথমে একটু ভালো করে ফ্রাই করে নেব তেলের মধ্যে দিয়ে। তা দেখো আমি আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। তা একটু আমি তাড়াতাড়ি করেছি। তা খুব একটা ভালো যে ভাজা হয়েছে তা হয়নি। তা আমি একটু তাড়াতাড়ি করে রান্নাটা করেছি। অলরেডি আমার 1টা 10-15 বেজে গিয়েছিল রান্না করতে। আর গ্রামের ব্যাপার তো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয় ওখানে। আমার শহরে যেমন একটু লেট করে খাই, কিন্তু গ্রামে তাড়াতাড়ি হয়। তা কড়াই দেখো আরও পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি। তা তেলের মধ্যে একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আগে থাকা কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো। তা পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে আমি ফ্রাই করে নেব ভালো করে। তা ফ্রাই হয়ে গেলে পরে তারপরে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজটা একটু ভালো করে আমি ভেজে নেব। তারপরে আমি একে একে সব মশলা টশলা দিয়ে আমি গুগলি রান্নাটা করে নেব।
তা দেখো পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আর এখনকার পেঁয়াজগুলো না একটু মিষ্টি মিষ্টি, দেখো কড়াই কেমন আটকে যাচ্ছে। আর এইদিকে দেখো টমেটোটাও আমি দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা বেশ ভালো করে আমি অনেকক্ষণ ধরে ফ্রাই করে নেব। তা ভালো করে দেখো অনেকটা ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে দেখো আমি এবার গুগলিগুলোকে দিয়ে দেবো। আগে থেকে সেদ্ধ করে রাখা গুগলিগুলো দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেবো। তা গুগলিগুলো একটু দিয়ে ভালো করে তেলে ফ্রাই করে নিলে কি হবে, আষ্টে গন্ধটা থাকে না, আষ্টে গন্ধটা কেটে যায়। অনেকে আবার আষ্টে গন্ধ লাগে তো খেতে চায় না, যার জন্য এইভাবে যদি একটু ভালো করে ফ্রাই করে নেওয়া যায় তাহলে এই আষ্টে গন্ধটা থাকে না। তা দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তা এরপর দেখো একে একে আমি মশলাগুলো অ্যাড করে দেবো। এখানে গুঁড়ো মানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম, মানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব একে একে আমি দিয়ে দিচ্ছি। দেখো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ আমি মিট মশলা। যেহেতু এটা একটু আঁশটে গন্ধ থাকে তো ওই জন্য মিট মশলাটা দিলে মানে খেতেও ভালো হয় আর গন্ধটা খুব সুন্দর আসে। আর এইদিকে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 3 চামচ মতো। এরপর আমি একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তা দেখো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে অলরেডি, আর কষানোর দরকার নেই। এরপর কিন্তু এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নেব। তো আগে থেকে ভেজে রাখা আলুগুলো দেখো এই কষা গুগলিটার মধ্যে আমি আলুটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দেখো গরম জলটা দিয়ে দেবো। আমি এর মধ্যে কিন্তু গরম জল দিয়ে দেবো। গরম জল দিলেও খুব ভালো টেস্ট হয় তরকারি, যে কোনো তরকারিতে গরম জল দিতে পারো আর তাড়াতাড়ি ফুটে যাবে। আর যেহেতু আমার দেরিও হয়ে গেছে ওই জন্য গরম জলটাই আমি ব্যবহার করলাম। তা দেখো আমি একটু গরম জল বসিয়ে রেখেছিলাম, তো গরম জলটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণটা দিয়ে নাড়াচাড়া করে আমি একটা চাপা দিয়ে দেবো, তাহলে গুগলির তরকারিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তা দেখো খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এটা একটা ঢাকা দিয়ে দেবো, তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার রান্নাটা। তা চাপা দিয়ে আমি 10 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। দেখো ভালোভাবে ফুটে গেছে। তা দেখো খুব সুন্দর আলু টালু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গরম মশলা অ্যাড করে দেবো। গরম মশলা অ্যাড করে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে রেখে দেবো। গরম মশলাটা কিন্তু আমি লাস্টে দিচ্ছি, প্রথমে মশলার সাথে দিইনি, লাস্টে দিয়ে দিলাম যাতে কোনো রকম কোনো গন্ধ না থাকে আঁশটে, তার জন্য আমি লাস্টে গরম মশলাটা দিয়ে দিলাম। আমি এখানে সানরাইজ গরম মশলাটা ব্যবহার করেছি। তা দেখো মশলাটা দিয়ে আর একটুখানি আমি নাড়াচাড়া করে নিয়ে আমি চাপা দিয়ে দেবো, তাহলেই আমার গুগলির তরকারি রেডি হয়ে যাবে। এরপর গরম গরম পরিবেশন করতে হবে, গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। তোমরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, এরকমভাবে গুগলি রেসিপি। যারা খাওনি তারা মানে তাদেরও খেতে ভালো লাগবে, যারা কোনদিন খাওনি। তা আমরা ছোটোবেলা থেকে খেয়েছি, ভালো লাগে খেতে। তা তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। তা দেখো আমার গুগলি তরকারিটা কত সুন্দর হয়েছে। তা দেখো আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে দিলাম। সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তা আজকের মতো টাটা, বাই বাই। আর রেসিপিটা কেমন হয়েছে এটা জানিয়ে যেতে কিন্তু কেউ ভুলবে না, অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, টাটা।